সরাসরি চলে যাব শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। কিভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোরশনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মিথ্যা নিউজ। मुझे क्या लगता है भाई, लगना बात नहीं है। वो उसका एक ओनली वन टारगेट शुभेंदु अधिकारी। आज पूरा दिन 11 बजे जब भाटिक आया, उसका बाद देख लिया किस तरीके से टीएमसी का जो कंपनी है किस तरीके से अपने आउटिंग कर रहा है। देख लीजिए, मैं आई एम हैप्पी। ये राय बहुत अच्छा राय है। ज्यादातर मामला को 15 एफआईआर को विश्वास कर दिया और 4 एफआईआर को वो लोग सीट बना दिया। स्टेट पुलिस को डिपेंड नहीं किया, सीबीआई को साथ में रखते हुए सीट बना दिया। बाकी जो पेंडिंग मामला है उसके लिए मुझे पिटीशन करने का इजाजत दे दिया। लेकिन एक सवाल ये है कि प्रोटेक्शन ब्लैंकेट प्रोटेक्शन ब्लैंकेट नहीं था, उसे इंटरिम प्रोटेक्शन था। इंटरिम प्रोटेक्शन जब फाइनल भाटिक आता है खत्म हो जाता है, लेकिन वो लिबर्टी दे दिया। हैरस करेगा तो आओ, ये हैरस करना शुरू करेगा तो शुभेंदु अधिकारी तुरंत चला जाएगा। ये मेरा पर्सनल लड़ाई था, मैं लीगल बैटल लड़ा। बड़ा बड़ा लैया लोग ने मुझे आशीर्वाद दिया। परमजीत पटियाली से लेकर बांसुरी सराज से लेकर यहाँ का जितना भी पश्चिम बंगाल का बड़ा लैयार है क्रिमिनल का, सब लोग, सुप्रीम कोर्ट का लैयार, सब लोग मुझे सहयोग किया। ये लड़ाई में आज का राय में मैं खुश हूँ। वो लोग जिस तरीके से शाउटिंग कर रहा है, लीडर ऑफ अपोजिशन अपने काम, अपने लड़ाई ठीक तरीके से कर रहा है, ये साबित हुआ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আদালতে বড়সড় ধাক্কা খেলেন, অস্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, কি বলেছেন কুনাল ঘোষ, পরপর। একই সঙ্গে বিচারপতি 15টি মামলা খারিজ করে দিলেন এবং অন্য ক্ষেত্রে তার রক্ষা কবচ প্রত্যাহার করলেন। তাহলে এই যে 15টি মামলা খারিজ হয়ে গেল, এটিতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই সমস্ত মামলাগুলো ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলার জন্য। বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মানুষের কথা, তার ব্যথা এবং পশ্চিমবঙ্গের মানুষের যে যন্ত্রণা, সেটার জন্য তিনি লড়াই করে চলেছেন। তিনি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী তিনি ঘুরছেন, প্রতিবাদ করছেন। তার এই প্রতিবাদ প্রতিরোধকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে তৃণমূল কংগ্রেস আজকে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন, কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন
সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন, ফলে তিনি সরিয়ে দিয়েছেন। তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন, আর 5টি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন, এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো। অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মান্থার এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা, অশালীন কথা, প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি। আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে। অর্থাৎ রাজ্য বিজেপি পুরো বিষয়টাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে ব্যাখ্যা করছেন, আর সেখানে তৃণমূল বলছে রাজ্য এবং তৃণমূলের এই যে আবেদন তাতে মান্যতা দিল আদালত। আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে বড়সড় অস্বস্তিতে পড়লেন, তার রক্ষা কবচ প্রত্যাহার হলো। বিচারপতি রাজশেখর মান্তার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না, পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে তা জানাতে হবে সোমবারের মধ্যে। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, মানিকতলা সহ মোট 4টি মামলার তদন্তে সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন আদালতে। ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো, ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না, তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয়। যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয়। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, ওয়াশ করে দিয়েছে। বাদ বাকি 4-5খানা এফআইআর সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআই কে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদৌ শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই, বলুন, তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। দক্ষিণ 24 পরগনার খড়িবেড়িয়াতে 2টি যাত্রীবাহী বাসের মধ্যে রেষারেষি। কলকাতাগামী 2 বাসের এই রেষারেষির জেরে দুর্ঘটনায় আহত হন 60 থেকে 70 জন, এমন দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশু। এই দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে যায় পুলিশ।